আজ সরস্বতী পুজো আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো করে এই দিনটা কাটাও। সকালবেলাতে না মেয়েকে অনেকটা সকালেই তুলিয়ে দিয়েছি, আমিও অনেকটা সকালেই কাজবাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তো মেয়ে তো হলুদ মাখতেই চাইছিল না, মেয়েকে হলুদটা মাখিয়ে দিলাম। এখন গরম জলে বসিয়ে দিয়েছি, স্নান সেরে নেব দুজনেই একসাথে। জানো তো এই দিনটা বিয়ের আগে একটা অন্যরকম অনুভূতি ছিল, বিয়ের পরেও 1-2 বছর বেশ ভালোভাবেই কাটিয়েছি, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো। কিন্তু এখন আর সেটা করে না বললেও ভুল, করে কিভাবে মেয়েকে সাজাবো, কি কোন শাড়ি পরাবো, মেয়ে কি করবে না করবে এই সব নিয়ে কাজ করে। আর আগে তো মানে নিজে কিভাবে সাজবো, কি প্ল্যানিং করব বান্ধবীদের সাথে, এইসব নিয়েই ব্যস্ত থাকতাম। মা আগে প্রত্যেকবার হলুদ শাড়ি কিনে রাখতো সরস্বতী পুজোর আগে আমি পরবো বলে, এখনও কিনে রাখে, তবে সেটা আমি পরি না, আমার মেয়ে পরে। আর এদিকে আমিও স্নান দান সেরে একটা হলুদ সুতির শাড়ি পরে নিয়েছি। এখন আর অত টাইম নেই যে আমিও সুন্দর করে নতুন শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাবো, কারণ এসে আবার রান্নাবান্না সারতে হবে। দেখো তো সোনাকে কেমন লাগছে। শাড়িটা কিন্তু আমার মায়ের, মা নতুন কিনে রেখেছিল। আমি ভেবেছিলাম আমার কোনো একটা শাড়ি পরাবো, তারপরে ভাবলাম এই শাড়িটা পরালে ভালো হবে। কেন বলো তো, একটা পাতলা রয়েছে, আর আমার যে হলুদ শাড়িগুলো রয়েছে না সেগুলো জামদানির ভিতরে, তো ওগুলো একটু ফুলে ফুলে থাকবে, ওই জন্য এই শাড়িটা পরিয়ে দিলাম। আর আমার কিছু গয়নাটা পরিয়ে দিয়েছি। এখন মেয়ে বড় হয়ে গেছে, আমি যা কিনবো সেটা তো মেয়ের ভাগ তো হবে। আমি তো বিয়ের আগে মামার বাড়ির দিকে থাকতাম, তো পুজো টুজো দিয়ে এসে দেখতাম মা, দিদা, মামিরা সবাই মিলে লুচি, তারপর ছোলার ডাল, পায়েস, মিষ্টি সব রেডি করে রাখতো। তো প্রথমে বাড়িতে খেতাম, তারপর বান্ধবীদের বাড়িতেও আবার নিমন্ত্রণ থাকতো, সেখানেও খেতাম। আর আমার মামার বাড়িতে না গোটা সিদ্ধর নিয়মটা নেই। আমার এক বান্ধবীর বাড়িতে ছিল, নন্দিতা, ওদের বাড়িতে পরের দিন গোটা সিদ্ধ, পান্তা ভাত এসব খাওয়ারও নিমন্ত্রণ থাকতো। কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে রয়েছে, আমার বাপের বাড়িতেও রয়েছে, শুধু আমার মামার বাড়ির ওই দিকটাতে নেই। যাই হোক, সেসব কথা এখন স্মৃতি, সেসব মনে পড়লেও ভীষণ ভালো লাগে মনের মধ্যে। আর তখন তো এত অ্যান্ড্রয়েড ফোনের চল ছিল না, আমরা সকলে শাড়ি পরে না ঘুরে তারপর ওই ফটো তুলতে যেতাম স্টুডিওতে। সে এক মানে খুবই একটা আনন্দের ব্যাপার সেসব দিন। অ্যান্ড্রয়েড ফোন তো আসলো অনেক পরে, আর আগে বোতাম ফোন ছিল, তবু আমাদের হাতে তো দেওয়া হতো না। তো আমাদের ওই একটাই ভরসা ছিল স্টুডিও, খুব ভালো লাগতো। আর আমি এখানে রান্না করেছিলাম, দেখো পুজো টুজো দিয়ে নিলাম। ওই মণ্ডপের থেকে বাড়ি এসে মণ্ডপে তো অঞ্জলি দেওয়া হয়ে গেল। আমাদের অঞ্জলি হয়নি, কারণ আমাদের কালো সুদ ছিল। মেয়ে তো ছোট, ও দিয়েছে, ওর অসুবিধা হয়তো হবে না, কিন্তু আমি আর দিইনি, যেহেতু কালো সুদ চলছিল, মেয়ের মন ভেঙে যাবে, তার জন্য বললাম ঠিক আছে তুই দে। আজকে জয়শ্রী, নন্দিতা, আরও বাকি অনেক বান্ধবী আছে, সবার কথা খুব মনে পড়ছিল। আচ্ছা, তারপর আমার রান্না বান্না হয়ে গেছিলো, এখন দুজন মিলে